সত্যি কথা একটা বলি, মুখের যদি রুচি থাকে তাহলে কচু আন্দো, ঘেঁচু আন্দো, মূলা আন্দো, বাগুন আন্দো, পটল আন্দো, সবই স্বাদ লাগবে। আর যদি রুচি না থাকে তো খাসি কাটে আনলেও তোমার মুখে স্বাদ লাগবে না। এটা ঠিক কিনা বলো? এ দেখো আজকে ফ্রিজে থোয়া মাছ এমনি করে ভাইজে পটল দিয়ে ঝোল করেছি, তোরে আল্লাহ সাতটা স্বাদ হয়নি। দেখো পাতলা করে ঝোল করবো বলে অল্প এনা পেঁয়াজ একটা হবে মনে হয়, তাকে এনা ভাইজে ওটি নুন হলদি ঝাল আদা রসুন আর এনা জিরে দিয়ে ভালো করে মশলাটা কষে সেটি ভাজালিছি। এনা পটল তাকি এর মধ্যে দিয়ে দিব, পটলটা এনা ভাজালিও তাহলে ভাল লাগে। এ দেখো অন্য চুলাতে আমি এবার এনা ভাজালিছি লিয়ে, এ দেখো এর মধ্যে মশলার মধ্যে এনা কষা লিত্তি লিয়ে যখন লাগা লাগা হয়ে আসবে তখন দিয়ে দিবেন এক বালতি পানি, দিয়ে পাতলা ঝোল করব তো সেই পানি দিছি, দিয়ে হেব্বি তাকে একটা বলক তুলে নিনু, হেব্বি তাকে দেখো বলকও উঠিছে। এখন ভাজা থোয়া মাছ দিব, ফ্রিজে থোয়া মাছ তো তাই না ভাজা দিছি। তাছাড়া বাপু আমি মাছ ভাজা তরকারি তাই দিয়ে কমই দিই, ভাল লাগে না আমার মাছ ভাজা না দিলে যেন বেশি স্বাদ লাগে। যে দেখো মাছ দিয়ে ডবডবে একটা বলক তুলে এরকম করে ঢেলে নিনু। কই কোনো পরিশ্রম আছে তরকারি দিয়ে না জিরের গুঁড়ে ছিটে দিনু, হেভি হসে খাইতে আজকে। ওরে আল্লাহ, ভাত হয়ে দেখো এক থাল লিয়া বসিছি, আর দেরি সহ্য হচ্ছে না। মুখে রুচি আছে বন্য কি পটল কি কেঁচু কি আর ঘেঁচু কি সবই স্বাদ লাগবে। তে ভালো থাকো, পরে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।